পাপ পুণ্য স্রষ্টাকে ছোঁয় না। গীতার ৪র্থ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, কর্মফলে আমার স্পৃহ নাই। এইরূপে যিনি আমাকে জানেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। গীতার ৪র্থ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে এইরূপ জানিয়া, অর্থাৎ আত্মাকে অকর্তা অভোক্তা মনে করিয়া পূর্ববর্তী মোক্ষ অভিলাষীগণ কর্ম করিয়াছেন, তুমিও পূর্ববর্তীগণের পূর্ব কালে আচরিত কর্ম সকল করো। গীতার ১৮ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যার আমি কর্তা এই ভাব নাই, যার বুদ্ধি কর্মের ফলাফলে আসক্ত হয় না, তিনি সমস্ত লোক হনন করিল কিছুই হনন করেন না এবং তার ফলে আবদ্ধ হন না। গীতার ৫ম অধ্যায়ের ১০ম শ্লোকে বলা হয়েছে যে যিনি ব্রহ্মে অর্থাৎ আত্মাতে সমুদয় কর্ম স্থাপনপূর্বক ফল আসক্তি ও কর্তৃত্ব অভিমান ত্যাগ করিয়া কর্ম করেন তিনি পাপে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিয়া জল দ্বারা লিপ্ত হয় না। গীতার ৫ম অধ্যায়ের ১২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিষ্কাম কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করিয়া সর্বদুঃখ নিবৃত্তিরূপ স্থিরা শান্তি লাভ করেন। সকাম বহির্মুখ ব্যক্তিগণ কামনাভারত ফলে আসক্ত হইয়া বন্ধন দ্বারা প্রাপ্ত হন। গীতার ৫ম অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রভু অর্থাৎ আত্মা লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না, সুখ দুঃখরূপ কর্মফল সম্বন্ধ রচনা করেন না, কিন্তু প্রকৃতি বা দেহই কর্মে প্রবৃত্ত হয়। গীতার ৫ম অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সর্বব্যাপী আত্মা কারো পাপ পুণ্য গ্রহণ করেন না, অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়া জীব মোহপ্রাপ্ত হয়। গীতার ১৩ অধ্যায়ের ৩০ নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি বা দেহ সমস্ত প্রকারের সমস্ত কর্ম করেন এবং আত্মা বা স্রষ্টা অকর্তা, ইহা যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। গীতার ১৩ অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, অনাদি ও নির্গুণ বলিয়া এই পরমাত্মা অবিকারী, অতএব দেহ থাকিয়া তিনি কিছুই করেন না এবং কর্মফলে লিপ্ত হন না। গীতার ১৩-৩৩ শ্লোকে বলা হয়েছে যে যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না, সেইরূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকিলেও কিছুতে লিপ্ত হয় না। গীতার ১৩-৩৪ শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন, সেরূপ এক ক্ষেত্রজ্ঞ বা আত্মা সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করেন। গীতার ১৩-৩৫ শ্লোকে বলা হয়েছে যে যারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বা দেহ আত্মার প্রভেদ এবং ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কী প্রকার তা দর্শন করেন বা জানিতে পারেন, তারা পরম পদ প্রাপ্ত হন। উপসংহার: আকাশশূন্য আত্মাই পরমাত্মা অর্থাৎ বাসুদেব, আর তিনি স্রষ্টা। তার সৃষ্টি সকল সবার দেহ তারই রূপ বা আকৃতি, অর্থাৎ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। প্রমাণ: গীতায় ১০ম অধ্যায়ে তার রূপের বর্ণনা এবং ১১ অধ্যায়ে সেই বর্ণিত রূপের দর্শন অর্থাৎ বিশ্বরূপ, এবং বেদে পুরুষ সূক্তে সেই বিরাট পুরুষ নামে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। সকল সৃষ্টির মধ্য বাইরে সেই বাসুদেব অর্থাৎ পরমাত্মায় বিরাজমান আছেন, তাই সৃষ্টি সকল সতেজ আছেন এবং তিনি সৃষ্টি ছেড়ে গেলেই সৃষ্টির বিনাশ ঘটে। সকল সৃষ্টির মধ্য থেকে তিনি সবাইকে ন্যায় ও অন্যায় জানিয়ে দেয়, কিন্তু তিনি নিজে কোনো কর্মে লিপ্ত হন না। কিন্তু মানুষ দেহের লোভে পড়ে ন্যায় কর্মটা ছেড়ে অন্যায় কর্মটা করে থাকে, তাই পাপ পুণ্য ও সুখ দুঃখ সব কিছুই দেহের আত্মার বা স্রষ্টার নহে। যেমন পদ্মপত্র জলে থাকলেও তাতে জল লিপ্ত হয় না, তাই সাধন ভজন হলো
দেহ ছেড়ে আত্মায় গিয়ে নিজেদেরকে সর্বকর্ম হইতে নির্লিপ্ত রাখা, যার দিক নির্দেশনা গীতায় প্রদান করা হয়েছে সবার মুক্তির জন্য, দেহ ছেড়ে আত্মায় যাওয়ার জন্য এবং আত্মা থেকে পরমাত্মায় লীন হয়ে মুক্তি বা মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্য। অর্থাৎ স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করেছেন আপনাদেরকে সৃষ্টি থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য। তাই গীতা হলো অমৃতের ভাণ্ড, যা সবাইকে অমরত্ব প্রদান করছেন। এখন আপনারা সৃষ্টি বা দেহ হয়ে থাকবেন, না আত্মায় যাবেন, না পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে লীন হইবেন, সেই চাওয়াটা আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।